আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব পরমাণু চুক্তি না মানলেই ইসরায়েলি হামলার ঝুঁকি, ইরানকে সৌদি আরবের সতর্কতা। জানিয়ে দেব গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত 10। এরপর রয়েছে পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছিল ব্রহ্মস, জানিয়েছেন মোদি। সর্বশেষ থাকছে 2 শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে ইরান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরমাণু চুক্তি না মানলে ইসরায়েলি হামলার ঝুঁকি, ইরানকে সৌদি আরবের সতর্কতা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত পরমাণু চুক্তি মেনে নেওয়ার জন্য ইরানকে সতর্ক করছে সৌদি আরব। তেহরানকে রিয়াদ বলেছে, হয় ট্রাম্প প্রস্তাবিত পরমাণু চুক্তি মেনে নাও, নইলে ইসরায়েলি হামলার জন্য প্রস্তুত হও। পারস্য উপসাগরীয় অঞ্চলে 2টি দেশের সরকারি সূত্র এবং 2 ইরানি কর্মকর্তার বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান তেহরানের ইরানি কর্মকর্তাদের এক স্পষ্ট বার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু চুক্তি আলোচনার প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন, কারণ এটি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ঝুঁকি এড়ানোর একটি উপায়। আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কায় 89 বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তার পুত্র প্রিন্স খালিদ বিন সালমানকে এই সতর্কবার্তা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাঠান। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, গত 17 এপ্রিল ইরানের প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপস্থিত ছিলেন। প্রিন্স খালিদের তেহরান সফরের পর গণমাধ্যম প্রকাশিত হলে বাদশাহ সালমানের এই গোপন বার্তার বিষয়বস্তু এর আগে আর কখনো প্রকাশিত হয়নি। অপর 4টি সূত্র জানিয়েছে, ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী প্রিন্স খালিদ ইরানি কর্মকর্তাদের সতর্ক করে দেন যে মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘ আলোচনার প্রতি ধৈর্য খুব কম। ট্রাম্প এর এক সপ্তাহ আগে অপ্রত্যাশিতভাবে ঘোষণা করেছিল যে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে এই ঘোষণা দেন ট্রাম্প। নেতানিয়াহু তখন ওয়াশিংটনে গিয়েছিলেন ইরানের পরমাণু স্থাপনার হামলার জন্য সমর্থন আদায় করতে। গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত 10। বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতরণ কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত 48 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 10 জন। আহত হয়েছে আরও কমপক্ষে 62 জন। হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ জানায়, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর সরাসরি গুলি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত মানবাধিকার সংস্থা জিএইচএফ গত 2 দিন ধরে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করে। রাফাহে তাদের বিতরণ কেন্দ্রে জড়ো হয়েছে লাখো মানুষ, আর দুদিনই ইসরায়েলে তাদের উপর গুলি চালিয়েছে। জনসংযোগ বিভাগ আরও বলেছেন, আমরা নিশ্চিত হতে পারিনি যে ঠিক কোন দিনের গুলিতে ওই 10 জন নিহত হয়েছে, তবে দুদিনই হতাহতের খবর পাওয়া গেছে। ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়ার জন্য ডেকে নিয়ে এভাবে হত্যা করা অত্যন্ত জঘন্য। ইসরায়েলের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গাজায় 4টি বিতরণ কেন্দ্র চালুর পরিকল্পনার মধ্যে বুধবার দ্বিতীয়টি কেন্দ্রটি চালু করে জিএইচএফ। তবে এই বিতরণ পদ্ধতি নিয়ে কড়া আপত্তি জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তাদের বক্তব্য, ইসরায়েল যদি ত্রাণ সরবরাহে প্রবেশাধিকার দেয় এবং অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করতে দেয়, তাহলে বহু মানুষের জীবন বাঁচানোর মতো যথেষ্ট ও নিরাপদ উপায়ে ত্রাণ সরবরাহ সম্ভব। এদিন সকালে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান মার্কিন সমর্থিত বিতরণ মডেলকে নৃশংসতার দায় এড়ানোর একটি চালাকি বলে আখ্যা দেন। এ সময় গাজায় জাতিসংঘ সমর্থিত মানবিক সহায়তা ব্যবস্থা চালু করতে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি। এই বার্তায় উঠে এসেছে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আলজেরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ অন্য দেশ গাজায় ত্রাণ প্রবেশের কোনো বাধা না দিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এতে অন্তর্ভুক্ত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধে অস্ত্র হিসেবে ত্রাণকে ব্যবহার করছে।
পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছিল ব্রহ্মোস, বলেছেন মোদি। অপারেশন সিঁদুরের প্রায় 3 সপ্তাহ পর মুখ খুলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর মুখ খুললেই পাকিস্তানের উদ্দেশ্যে বাক্য বাণ ছুড়েছেন মোদি। তিনি বলেছেন, ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ভয়ে পাকিস্তানের ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমরা পাকিস্তানের শত শত মাইল ভেতরে ঢুকে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করেছি। আমাদের সেনাবাহিনীর কাছে পরাজিত হয়ে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবন্ধের অনুরোধ করতে বাধ্য হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কানপুরে প্রায় 50,000 কোটি রুপির একটি প্রকল্পে উদ্বোধনকালে সেনাবাহিনীর প্রশংসা করে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী মোদি তার বক্তৃতার অপারেশন সিঁদুরকে ভারতের সামরিক শক্তি প্রদর্শনের উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি এই অভিযোগের সাফল্যের পেছনে সেনাবাহিনীর পাশাপাশি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রশংসা করেন। তিনি বলেন, এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ভয়ে পাকিস্তানের ঘুম হারাম হয়ে গিয়েছিল। অপারেশন সিঁদুরের এতদিন পর মোদির এমন মন্তব্যের কারণ হলো, চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছে, 9 ও 10 মে রাতে ভারত যে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল সেগুলো পাকিস্তানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আজারবাইজানের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গত 28 মে শাহজাদ শরীফ বলেন, ব্রহ্মোস সহ ভারতের অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার ঠিক আগ মুহূর্তে পাকিস্তান পাল্টা হামলার পরিকল্পনা করেছিল, কিন্তু এর আগেই ভারতের হামলায় পাকিস্তানের সামরিক বাহিনী অপ্রস্তুত হয়ে পড়ে। অবশ্য এর আগে মে মাসের শুরুতে শাহবাজ শরীফ স্বীকার করেছিল, ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো 10 মে ভোরের দিকে পাকিস্তানের গুরুত্বপূর্ণ নূর খান বিমান ঘাঁটি অন্যান্য এলাকায় আঘাত হানে। ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ছিল অপারেশন সিঁদুরের অংশ। এপ্রিলে পেহেলগামে হামলার জেরে 6 মে রাতে অপারেশন সিঁদুর নামের একটি অভিযান পরিচালনা করেছিল ভারত। পরদিন 7 মে রাতে ভারতের হামলার জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি, এই অভিযানে তারা পাকিস্তান ও পাক অধ্যুষিত আজাদ কাশ্মীরের ভেতরে 9টি সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে লস্কর-ই তাইবা সদর দপ্তরও ছিল। 2 শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে রাজনৈতিক চুক্তি খুব কাছাকাছি ওয়াশিংটন ও তেহরান। ইরানের 2 শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার বার্তা সংস্থাটি তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি জব্দকৃত অর্থ ছাড় করে এবং বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে স্বীকৃতি দেয়, তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে পারে তেহরান। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই প্রস্তাবে যদি যুক্তরাষ্ট্র রাজি হয় তাহলে শীঘ্রই একটি সমঝোতা হতে পারে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে একটি সূত্র। নাম প্রকাশ না করা শর্তে ওই 2 কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, যদি এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হয় তাহলে 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে তেহরান। এরই মধ্যে তাদের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তার কিছু অংশ বিদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং জ্বালানিতে রূপান্তরিত করা হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এই সাময়িক বিরতি ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী রেড লাইন নিয়ে অচল অবস্থা সমাধানে সহায়তা করতে পারে বলে মনে করছেন অনেকে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘদিন চলে আসা বিরোধ, প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন কর্মকর্তারা আলোচনার শুরু থেকেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের উপর জোর দিয়ে আসছেন। তাদের ভাষ্য, 2015 সালের ব্যর্থ পরমাণু চুক্তির পরিবর্তে ইরানের সঙ্গে যদি নতুন কোনো চুক্তি হয় তবে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণভাবে পরিত্যাগ করার প্রতিশ্রুতি থাকতে হবে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রতিক্রিয়াকে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য পথ হিসেবে দেখে। অন্যদিকে ইরান বহুবার দাবি করেছে তাদের এমন কোনো অভিপ্রায় নেই। তারা পরমাণু শক্তিকে ব্যবহার করতে চায় শুধু বেসামরিক উদ্দেশ্যে। ওয়াশিংটনের সমৃদ্ধকরণ পরিত্যাগের দাবিতে তারা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। একে তারা নিজেদের জাতীয় সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বলে মনে করে।